গতকাল ককরোচ জনতা পার্টির র্যালি হয়ে গেল, প্রায় 10,000 মানুষ রাস্তায় নেমে গেল সংসদ ঘেরাও করার জন্য। কিন্তু আপনারা কি বুঝতে পারলেন যে গতকাল কত বড় একটা দেশ বিরোধী চক্রান্ত সফল হয়ে গেল? এদের আন্দোলন শুরু হয়েছিল নিটের পেপার এক্সাম লিক নিয়ে, কিন্তু সেই র্যালিতে 9 বছরের বাচ্চার থেকে শুরু করে 50 বছরের বয়স্ক লোক পর্যন্ত ছিল। আপনারাই বলুন যে এদের নিটের সাথে কি সম্পর্ক, আর র্যালিতে কজন নিটের ছাত্রকে দেখা গেল? সাংবাদিক যখন এদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কেন এসছেন, এরা বলতেই পারে না। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও ভরে পড়ে আছে, এরা জানেই না এরা কেন এসেছে। 10,000 লোককে র্যালিতে নামিয়ে এরা কেউ নেই, টোটাল র্যালিটা হয়েছে লিডার ছাড়া। আমি বলবো কেন, কারণ এরা এটাই চেয়েছিল, এরা চাচ্ছিলই তাই, যে সাধারণ পাবলিক রাস্তায় নামুক, 2-4টা লাশ পড়ুক, আর সেটা দিয়ে পাবলিক খেপে যাক, খেপে গিয়ে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাক, একটা আন্দোলন শুরু হয়ে যাক। একবার প্যাটার্নটা লক্ষ্য করুন, এই সেম জিনিস বাংলাদেশেও হয়েছে। ছাত্র আন্দোলনের নাম করে সাধারণ পাবলিককে রাস্তায় নামিয়ে দিয়েছিল, তারপরে সেই আন্দোলন গিয়ে দাঁড়ালো কোথায়? শেখ হাসিনার পদত্যাগে। পরবর্তী সময় কি জানা গেল? যে শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা এই কাজটা করিয়েছিল। আর এই সেম প্যাটার্নে ভারতেও শুরু হয়ে গেছে। আন্দোলন শুরু হলো নিটের এক্সাম পেপার লিক নিয়ে, আর সেটা গিয়ে কোথায় দাঁড়ালো? সংসদ ঘেরাওয়ে। কদিন ধরে যে কি নাটক চলছে এই দেশে, আপনাদেরকে প্রমাণ সমেত দেখাচ্ছি। হ্যাঁ, আমি বলছি না যে সরকারের কোনো ভুল নেই, অবশ্যই সরকারেরও ভুল আছে, কিন্তু তার মানে এই না যে এইটাকে মুদ্রা করে দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাক। আর সোনাম বাংচুককে বিশাল বড় সায়েন্টিস্ট হিসেবে দেখানো হচ্ছে। পাকিস্তানের সাথে লিঙ্ক থাকা এক ব্যক্তি, চীনের সুবিধার জন্য ভারতের বিরুদ্ধে যাওয়া এক ব্যক্তি, কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে পরেই তার এমন এমন ভিডিও সামনে চলে আসছে যে তিনি কত মহান একজন ব্যক্তি। দেখুন দেখুন কত ভালো, ইয়ং জেনারেশনের জন্য ধর্নায় বসেছে। আপনার কি মনে হয় এটা এমনি এমনি? আর লক্ষ্য করে দেখুন, এই জিনিসটা কিছুদিন ধরেই হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত এরা 100 জন লোক জোগাড় করতে পারছিল না, কিন্তু কালকে 10,000 লোক রাস্তায় নেমে গেল। আপনার কি মনে হয় এমনি এমনি? আমাদের দেশকে কিভাবে যে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছে। কয়েকদিন পেছনে যান, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের ইউথকে ককরোচ বলে দিল, মানে আরশোলা বলে দিল। আর সেই কমেন্টটাকে ঘিরে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আর এই অ্যাকাউন্টটা খুললো কে? আমেরিকায় বসে থাকা অভিজিৎ দীপকে, যে আম আদমি পার্টির একজন যুব নেতা। রাতারাতি মিলিয়ন্স দিয়ে ফলোয়ার চলে আসলো, আর পরে সেটা দেখা গেল যে বেশিরভাগ ফলোয়ার্সই পাকিস্তানের। আর এরপরে অভিজিৎ দীপকে চলে আসলো ভারতে, আর রাতারাতি একটি পার্টি তৈরি হয়ে গেল ককরোচ জনতা পার্টি। আপনি পারবেন রাতারাতি একটি পার্টি তৈরি করতে? কিন্তু এরা করে নিল। কোথা থেকে আসলো সেই ফান্ডিং এর টাকা? আর তখনই একটা অপ্রত্যাশিত কাজ হয়ে গেল, যে নিটের এক্সাম পেপার লিক হয়ে গেল। তো এরা সেই মুদ্রাটাকেই ধরে নিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্নাতে বসে গেল। আমার তাতে কোনো অসুবিধা নেই, প্রোটেস্ট সবাই করতে পারে। ইভেন আমি নিজেও সেটাকে সাপোর্ট করি যে হ্যাঁ, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ হওয়া উচিত। কিন্তু সেই ধর্ণা মঞ্চে আসল মুদ্রা ছেড়ে দিয়ে সেখানে কি মুদ্রা আসলো? না, আপার কাস্ট, লোয়ার কাস্ট, কাশ্মীর, আফজল গুরু, এইসব টপিকে সেখানে স্লোগান ওঠা শুরু হয়ে গেল। আর এসব আমি হাওয়াতে বলছি না, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, আপনি এরকম ভিডিও ভুরি ভুরি পেয়ে যাবেন, যেখানে সেই মঞ্চকে ব্যবহার করে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে স্লোগান উঠছে যে আফজল গুরুকে খুন করা হয়েছিল। এই আফজল গুরু কে? আফজল গুরুর ফাঁসি হয়েছিল। আর কেন হয়েছিল আপনারা একবার গুগল করে দেখে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না। সেখানে স্লোগান উঠছে কাশ্মীরে আবার সেই 370 ধারা লাগু করতে হবে। তার মানে কি হচ্ছে? কাশ্মীরকে আবার আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়া, যেখানে কাশ্মীরের যারা পুঁজিপতি যারা আছে, যারা পলিটিশিয়ানরা আছে, তারা এদিকে ভারতের সাথেও সম্পর্ক রাখবে, পাকিস্তানের সাথেও সম্পর্ক রাখবে। কাশ্মীরে হচ্ছে আবার আতঙ্কবাদী হামলা হবে, আবার সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা। প্যাটার্ন কিছু বুঝতে পারছেন? আপনার কি মনে হয় আপনার জন্য আওয়াজ তোলা হচ্ছে? না, সেটা একটা মঞ্চ বানিয়েছে। যত দেশ বিরোধী যত পার্টি আছে, দেশ বিরোধী যত শক্তি আছে, বিদেশি শক্তি, সবাই মিলে সমস্ত জোর লাগিয়ে দিয়েছে। এমনিতে তো মোদীকে সরাতে পারছে না, এমনিতে তো ভোটে সরাতে পারছে না, কিছু তো করতে হবে। তাই নেপালে যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হয়েছে, শ্রীলঙ্কাতে যেটা হয়েছে, সেম জিনিস ভারতে করার চক্রান্ত এরা শুরু করে দেয়। আমি খালি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি, আপনারা একটু চিন্তা করুন, সবকিছুর সাথে সবকিছু লিঙ্ক আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারাই ভাবুন না, আফজল গুরুর ফাঁসি, আপার কাস্ট লোয়ার কাস্ট, কাশ্মীরে 370 ধারা লাগু, এইটার সাথে নিটের পরীক্ষার কি সম্পর্ক? আর সোনাম বাংচুককে দেখানো হচ্ছে যে কত বড় একজন সায়েন্টিস্ট। আপনার কাছে তো মোবাইল আছে, গুগলে একবার সার্চ করুন না, সোনাম বাংচুকের নামে কটা প্যাটার্ন এখন পর্যন্ত রেজিস্টার হয়েছে। যারা জানেন না তাদেরকে বলি, প্যাটার্ন হচ্ছে আপনি যদি কোনো কিছু আবিষ্কার করেন, সেটাকে আপনার নামে নথিভুক্ত করা। তো এত বড় যেহেতু সায়েন্টিস্ট, তার নামে কটা প্যাটার্ন আছে? এবার অনেকে বলতে পারেন যে উনি বরফের স্তূপ বানিয়েছেন। আপনাদের ইনফরমেশনের জন্য বলে দেই, এই বরফের স্তূপের কনসেপ্ট 1980 সালেই আবিষ্কার হয়ে গেছিল। আর এটা আবিষ্কার করেছিল চেওয়াং নোরফেল। তাকে 2015 সালে এর জন্য পদ্মশ্রী অ্যাওয়ার্ডও দেওয়া হয়।
আপনার কাছে তো মোবাইল আছে, আবার গুগল করে নিন, সমস্ত ইনফরমেশন আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। কিন্তু যখনই মোবাইল খোলা হচ্ছে তার পিছনে বরফের স্তূপ আর দেখানো হচ্ছে যে তার এটা আবিষ্কার। ও এটাকে ডিট্টো কপি করে নিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, লাদাখের যেসব অঞ্চলে ও এটা চালু করেছিল সেখানকার কৃষকদের প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে, তারা রিটেন কমপ্লেন পর্যন্ত করেছে। সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনি চেক করে নেবেন। আরেকজনের আবিষ্কার কৃত্রিম বরফের স্তূপ, সেটাকে নিজের নামে করে নিয়ে এমন ভাবে দেখানো হলো যে তিনি কত বড় সায়েন্টিস্ট। তার বিষয়ে আরো দেখানো হচ্ছে যে তিনি নাকি লাদাখে ইন্টারনেট নিয়ে লাদাখে লাইফাই নিয়ে এসেছিল যেই কোম্পানি, তার নাম লেপ ওয়্যারলেস টেকনোলজি। তারা নিজে বলেছে যে তারা যখন লাদাখে এটা টেস্ট করতে গেছিল তখন এই সোনাম বাংচুকের এনজিও তাদেরকে অ্যাপ্রোচ করে এবং বলে যে তারা লাদাখে এটা লাগাতে সাহায্য করবে। সোনাম বাংচুকের একটি এনজিও আছে যেটার ফান্ডিং হয় বিদেশ থেকে। এবার কিছু তো কাজ দেখাতে হবে, সেটাই দেখিয়েছে। আর সেটাকে এমন ভাবে প্রডিউস করা হয়েছে আমাদের সামনে যে তিনি লাদাখকে ইন্টারনেট দিয়েছেন। কিন্তু এবার আমি আসল তথ্য দিচ্ছি। 1 বছর আগে লাদাখে একটা প্রোটেস্ট হয়েছিল, সেই প্রোটেস্টটা করিয়েছিল এই সোনাম বাংচুক। তার জন্য ওকে জেলেও যেতে হয়েছে। প্রোটেস্টের দাবি কি ছিল? যে লাদাখে কোনো খনন কার্য করা যাবে না, আর খনন যদি করতে হয় তাহলে পরে এই যে সোনাম বাংচুকের মতন যেসব লোক আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আপনার কি মনে হয় এরা পারমিশন দিত? এরা পারমিশন দিত না। লাদাখে খনন করলে কি পাওয়া যাবে? রেয়ার আর্থ মেটেরিয়াল, আর সেটা সব থেকে বেশি কাজে লাগে এআই এর সেক্টরে। আর এবার ভাবুন তো, আমরা যদি এআই সেক্টরে না আগাতে পারি তাহলে সব থেকে বেশি লাভ কার হবে? সব থেকে বেশি লাভ হবে চীনের, সব থেকে বেশি লাভ হবে আমেরিকার। বছর খানেক আগে এই সোনাম বাংচুক পাকিস্তানে গেছিল, সেখানে ক্লাইমেট চেঞ্জের উপরে একটা সামিট অ্যাটেন্ড করতে। আপনি ভাবুন তো পাকিস্তানের সাথে ক্লাইমেট চেঞ্জের কি সম্পর্ক? আর সেখান থেকে আসার পরেই এই প্রোটেস্টটা লাদাখে হয়েছিল। আপনি কি ভাবছেন সোনাম বাংচুক ভালো লোক? আর যত কিছু বলছি কোনো কিছুই হাওয়াতে বলছি না, প্রত্যেকটা জিনিস ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনি চেক করে নেবেন। যেই গদ্দার ভারত বিরোধী কাজের সাথে লিপ্ত, আপনার কি মনে হয় সে আপনার জন্য আওয়াজ তুলছে বা আপনার ছেলেমেয়ের জন্য আওয়াজ তুলছে? তারা শুধুমাত্র তাদের এজেন্ডা পূরণ করার চেষ্টা করছে। আর তাদের এজেন্ডা কি? যেমন করেই হোক ভারতে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এটাও দেখলাম যে 3 ইডিয়টস বই নাকি এই সোনাম বাংচুককে দেখে বানানো হয়েছে, মানে তিনি হচ্ছে এই বইয়ের ফুংসুক বাংরু। যদি সেই পোস্ট আপনারও নজরে আসে তাহলে পরে আপনাকে বলে রাখি, আমির খান যে এই বইয়ের হিরো, সে পর্যন্ত বলছে যে না, ফুংসুক বাংরু ক্যারেক্টার কাউকে দেখে বানানো হয়নি। রাজকুমার ইরানি যে এই বইয়ের ডাইরেক্টর, তিনি বলছেন যে আমরা তো এই সোনাম বাংচুককে চিনতামই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখানো হচ্ছে যে কত মহান মানুষ, দেখুন আপনার বাচ্চার জন্য কত সরকারের সাথে লড়াই করছে, না খেয়ে থাকছে, জনসাধারণকে একটা ইমোশনাল ব্ল্যাকমেলে ফেলে দেওয়ার চেষ্টা। আর সেটা কোনো না কোনো ভাবে সফল হয়েও যাচ্ছে আস্তে আস্তে। বলিউডের বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, বড় বড় ইনফ্লুয়েন্সাররা তারা রিল বানাচ্ছে, স্টোরি লাগাচ্ছে যে দেখুন কত ভালো মানুষ, কত বড় একজন, তাকে আমরা হারাতে চলেছি, সরকার কথা শুনছে না। কিন্তু এই যে সব ইনফ্লুয়েন্সাররা, যে নায়ক নায়িকারা, অপারেশন সিন্দুরের সময় এদের একটা পোস্ট দেখাতে পারবেন? এরা হোলিতে জ্ঞান দিতে চলে আসে যে জল নষ্ট করবেন না, দীপাবলিতে জ্ঞান দিতে চলে আসে যে কোনো বোম ফাটাবেন না, কিন্তু যখন কোনো বিশেষ ধর্মের অনুষ্ঠান হয় তখন এরা সবাই চুপ। তো আপনার কি মনে হয় এরা চায় আপনার ভালো? গাজাতে কি হচ্ছে সেটার জন্য স্টোরি লাগানোর এদের কাছে সময় আছে, কিন্তু বাংলাদেশে এত হিন্দুকে মেরে দেওয়া হলো সেটার জন্য একটা সাউন্ড পর্যন্ত ওঠায়নি। আপনার কি মনে হয় এরা ভালো চায়? আর গতকাল যে প্রোটেস্টটা হলো, আমাদের দেশের যত বিরোধী দল সবাই এক হয়ে গেল। আর এটার মাস্টার মাইন্ড আম আদমি পার্টির কেজরিওয়াল। আর এই কেজরিওয়াল কেমন টাইপের মানুষ আপনারা সবাই জানেন। মদের ঘোটালার কথা মনে আছে? সব স্কুলের সামনে সামনে মদের দোকান খুলিয়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় ছাড়ুন, সেটা না হয় বিজেপির চাল, ইলেকশনে না হয় সেটা তারা ব্যবহার করেছে, এই ভুল কথা। আচ্ছা, শীষমহল তো দেখেছেন, আপনি ইন্টারনেটে দেখে নিন, শীষমহলে ভিডিও অনেক আপনি পেয়ে যাবেন। কত কোটি টাকা এই কেজরিওয়াল সেই শীষমহলে লাগিয়ে দিয়েছিল তার আয়েশ করে থাকার জন্য। তা আপনার কি মনে হয় এ দেশের ভালো চায়? কালকে যে কোনো লিডার ছাড়া এত বড় একটা র্যালি হলো, সেখানে যদি কোনো পুলিশ কর্মী, কোনো সাধারণ পাবলিক যদি মারা যেত, সেটা দায় কে নিত? উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের একটা টুইটও দেখলাম, যেখানে তিনি বলছেন যে এটা একটা নাকি খুব বাজে ঘটনা হয়ে গেল, প্রোটেস্ট করতে দেওয়া হলো না। আরে এই অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব, যারা রাম মন্দিরের হয়ে প্রোটেস্ট করতে গেছিল তাদের বিরুদ্ধে গুলি চালিয়ে দিয়েছে। আপনারা কি ভাবছেন এরা আপনার জন্য কথা বলছে? না, এরা যার যার নিজের নিজের স্বার্থ নিয়ে সেখানে এসছে। র্যালি হচ্ছে নিটের ছাত্রদের প্রোটেস্টের জন্য, কিন্তু সেই র্যালিতে নিটের কোনো ছাত্রই নেই। যত কিছু আমি এই ভিডিওতে বললাম কোনো কিছু হাওয়াতে বলিনি, সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল।
আপনিও স্বতন্ত্র, আপনার কাছে মোবাইল আছে, আপনি একবার চেক করে নিন, আপনি নিজেই বুঝে যাবেন যে এরা ভারতকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। বাকি এই বিষয়ে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়। আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি প্রেরণা দেয়। বাকি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।